3টা বাজে তার লগে বাইরিলা ছেলে, এই ছেলেরা, আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো, তুমি যদি মার সন্তান হও, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, একটা ছেলে, আমার কথা শোনো, একজন 3টা বাজে বাইরিলাই ফোলাডির লগে রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা, 7 ঘন্টা, একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিবের নামাজ পড়তি না, এশার নামাজ পড়তি না? তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললে? এ তো শয়তান। কথা বলেন না কেন? ওগুলো শয়তান না? কার লগে চললে? আপনারা ইবলিসরে দেখছেন নি? কেউ দেখছেন না? চান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা? আমি দেখছি, হ্যাঁ, আমি অহরহ দেখি, আমি নিয়মিত দেখি। আপনারা ইবলিস দেখেন নাই? আমি অনেক দেখছি। কোরআনে আল্লাহ বলছে ইবলিস ইন্নাশ শাইতান, মানুষের প্রকাশ্য শত্রু, আদুব্বুম মুবিন। যে কোনো হুজুরে জিজ্ঞাসা করে, কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। কি শত্রু কর না? তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু, তো আপনি দেখতেন না কেন? না দেখলে তো আপনি গোপনে কইলে, গোপন শত্রু কইতে হইল। বুঝেন নাই আপনি কথা? বুঝা গেল। প্রত্যেকটা গুনাহ যেখানে সওয়ার হয়, যার উর্ফে সওয়ার হয়, তেই শয়তান। আপনি শয়তান দেখতেন না কা? বুঝো নাই? যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখাইল শুরু করছে, মনে করলে শয়তান দেখছো না? এই যে তৈরি, এইটাই তো শয়তান। ও মাইতেই তো শয়তান। যেই মেয়ে বেপরদা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে 8-7 কাপড় পরে, তুমি ইবলিস দেখছো না? এই যে হাঁটতে যাইতে, এই যে যাইতেছে যে বুড়ি, তো আপনি চিনছেন না ইবলিস? এটাই তো ইবলিস। আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু। হ্যাঁ, গুনাহ যার উপরে ভর হয়। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়াহু। আল্লাহ বলে বন্ধু, জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায়, কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহ কোথায়, ইসলাম কোথায়, আল্লাহর হুকুম কই, রাসূলের সুন্নাত কই, কিচ্ছুর কোনো খবর নাই, তার মনে যা চায় সেভাবেই চলে। আল্লাহ বলে বন্ধু, এমন মানুষের সাথে বসবেন না। এই জন্য বলি চাচারা, বাবারা, যেই 5 জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন, তারা তো বিড়ি খায়, আপনি কেমনে তাদের লগে বসেন? 5 জন বিড়ি খাওয়াই না লগে বইলে ফেরেশতা তো আপনারে, এর মধ্যে আপনি যে বইছেন, ফেরেশতা আপনারে মনে করবে এই 5 জনের লগে এবড়া হলো জুনায়েদ বাগদাদি। তো কি আব্দুল কাদের জিলানী কি কোন একজন বুজুর্গের নাম কোন? আপনারে একটা কিছু কম, আমনে কোন ডকের কি বোঝা যায় না? হ্যাঁ, আমনে যে চিকন টুলের মধ্যে চা দোকানে 6 জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আমনে কি ডকের মানুষ বোঝা যায় না? এবারে এনে বইয়া কই বালা মানুষ তো দেখি না, কীর্তন দেখবেন আমনে? চাচা ভালো মানুষ আমার লগে নাইবেন আপনি? আমার মাদ্রাসার মধ্যে 85 জন ছাত্র হেফজখানায় পড়ে, শুধু হেফজখানা, মোট ছাত্র 400, আলহামদুলিল্লাহ। তো এরা রাত্রে 3:30 বাজে ওঠে, রাত 3:30 বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কয়। সাধুয়ানি কীর্তন টুয়ান ভালো মানুষ, হ্যাঁ, বিড়িখানার ফাঁকি দিয়ে ভালো মানুষ টুয়ান কীর্তেন। রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আগ করে টেলিভিশন চান, আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান। আপনি কোথায় পা? ভালো মানুষ তো চা দোকানে থাকে না, ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না, ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না। ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো, আল্লাহর জমিন চাঁদ উঠতো না, সূর্য উঠতো না। নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। সিটার বাটফার, বেঈমান, নাফরমান নেককারের উসিলা খাইয়া দেয়। আরে বেটা, হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন সাহাবী, এরা 2 ভাই, আমি নিজে এই হাদিস পড়াইছি। 2 ভাই, আপন 2 ভাই, একজন কামাই রোজগারি করে, আরেকজন নবীর কাছে হাদিস শিখে, সারাক্ষণ নবীজির কাছে ইলম শিখে আর কি।
তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তে একটা কাম করে না, হাদিস এটা, একটা কাজও করে না, সারাক্ষণ আপনার কাছে ইলমের জন্য পড়ে থাকে, হ্যাঁ, হাদিস শিখার জন্য। আমি একলা কষ্ট হয় আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি। সাহাবী শুনো, ওই বেটারে কইছে, বড় মিয়া রে, আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়া। কার বরকতে? তালেবে ইলমের বরকতে, তালেবে ইলমের বরকতে। এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে, খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যভিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে, এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা। কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফজখানা, রাতের 3টা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর কোরআন নিয়ে বসে, তো রব্বুল আলামিন বলে, চেয়েছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, কিন্তু তোরা উঠে গেলি, তোরা উঠে গেলি বান্দা, তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আযাব দিই। ঠিক আছে, যা তুলে নিন। আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু, তার সঙ্গে বসবেন না। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না। একটা তো হইল গুনাহ, কোনদিন ভিন নারী দেখে ফেলছেন, গুনাহ হয়েছে, তওবা করে নিছেন, আল্লাহ ভুল করে ফেলছি। আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা, দেখে সীমা লঙ্ঘন না? একটা হলো গুনাহ হয়ে গেছে, মিছা কথা একবার কইয়া লাইছেন আপনি, মনের বেখেয়ালে কইয়া লাইছেন, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়েছে আর বলবো না। আর একটা হলো ওজনে কম দেওয়া, এটাই আপনার ব্যবসা, আপনার সিস্টেমে এটা, আপনি কাস্টমারের লগে কাঁচা মিছা কথা বলেন। আচ্ছা না, এমন কথা বলেন, 30 বছর এই ঢাকাইতে এক তালে ব্যবসা করতে আছে, প্রতিদিন ওজনে কম দেয়। 3 নম্বর মালেরে 6 নম্বর মালেরে কয় 1 নম্বর, কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উঠানে হালাইছি, এয়ারপোর্টও আইছে না, ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান, জাফানের যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে, এটা ডাইরেক্ট জাফানি, মানে আমরা সালে পড়ছি জাফান। এরকম মিথ্যুক আছে কিনা বলেন না? এই কাঠটা হারাম হয়ে যাবে, এই ব্যবসাটা হারাম, মরা বাপের কসম, মানে জিডার সামনে পাইব কাঠ, সার কাপ, নুনের বাড়ি, আমনের জিডার সামনে বিডার কসম। আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ীরা। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস, নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুত, এ বুড়ির ফুত, এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে, এ তারে গজব দিয়ে লাইছে জায়গা, তোর রূপে খোদার গজব করুন, তুই এই মাত্র তোরে হাফ প্যান্টটা ফিন্দাই দিলাম, আয় হায় হায় মা, তুমি কারে গজব দিলা, আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী তে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? এবেল আপন স্বামী, স্বামীরে কেমনে লানত দেয়, সন্তানকে কিভাবে লানত দেয়, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি, তোমারে না শাশুড়ি, তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে, তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা, এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলা। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? খেয়াল করুন।
বাবার বলেন, স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন, সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম করবে না। স্ত্রীর হক স্ত্রীকে, মার হক মাকে। আহা, কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না, মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না, এত বড় সংসার। বোঝেন তো মা, আমি আমরা ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ, ওদের নিজ্ঞাই সব কি সুন্দর আলা, কি সিহন কথা কইলেন আপনি। আমনে শুধু ভাত খান, আপনার মা চিরা খাইয়া বড় হয়েছে। আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়া গেলেন, আমার খবর নাই না। সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখিরাত। অতএব কথা শেষ। পরের আয়াতের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলে, বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছায় কুফরি করুক। মনে রাখবেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা, আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি, যে আগুন মাঝখানেও আগুন, চতুর্দিকের বেষ্টনীর মধ্যে আগুন। ইন্নাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, আল্লাহ বলে, বান্দা বন্ধু বলে দেন, আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তা এতটা গরম পানি দেওয়া হবে, পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরা চেহারাটা ঝলসে যাবে। বিইসা শারাব, কত নিকৃষ্ট পানীয়, সাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ। অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই। ওই 28 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল, একজন মুসলমান যুবক হও আর বুড়া হন, আপনার সঙ্গী, আপনার আপনজন, আপনার সম্পর্ক, আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে। কার সাথে বলেন না? নামাজের সাথে, নামাজের সাথে। কোনো পাপী, কোনো সীমা লঙ্ঘনকারী, কোনো নাফরমান, তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার। আমি খরচা কিনছি, খরচা দিছি, আমি গাড়ি তুলছি, গাড়িতে নামছি, আমার লেনদেন দুনিয়া, এটা ঠিক আছে, এটা তো কাফেরের লগও করা যায়। কথা বলেন, কিন্তু বন্ধুত্ব, উঠা বসা, সম্পর্ক, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, এটা যেন কোনো নাফরমানের সাথে না হয়, নাফরমানের সাথে। মোবাইলে তোমার, ফেসবুকে তোমার বন্ধু, পৃথিবীর কাফেররাও, বেঈমানরাও, তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম। বেঈমানের সাথে মুমিনের কি হইতে পারে না? তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে। এর 80,000 ফ্রেন্ড, এ দুটি ফ্রেন্ড তুমি ফিন্দো কেন? ফুল ফ্রেন্ড ফিন্দো কেন? তুমি তো পুরাটাই তোলে ফ্রেন্ড, শার্ট গাও দাও কমনে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমরা কি বুঝাইলাম? বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে? ইমানদারকে। বলেন না, বলেন, নেককার। নবীজি বলছে, আল মারউ আলা দীনে খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে, গুণে গুণান্বিত হয়। অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর আদবের মাধ্যমে বলা, আদব, সৌন্দর্য। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইসলামের সবকিছু আদব, যেটাই সুন্দর, ভদ্র, রুচি সম্পন্ন, যেটাই বাস্তব, যৌক্তিক, উপযোগী, সময় উপযোগী, এটাই হলো ইসলামের বিধান। প্রত্যেক জায়গায় যা কিছু সুন্দর,
সেই হুকুমটাই হলো ইসলামের। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ফ্যাশন, কোনো রং ঢং কারোটাই এই পর্যন্ত ইসলামের সৌন্দর্যের চাইতে বেশি প্রমাণিত হয় না। ইউরোপদের না, আমেরিকারও না, ইটালিরও না, লন্ডনের কারো কাছে। ইসলামের সৌন্দর্য হলো বসে প্রস্রাব করা, আড়ালে গিয়া পেশাব করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়ালে পেশাব পায়খানার জরুরত ছিল। তো ইউরোপ মনে করেন বা আধুনিক করতে করতে এটারে এখন একবারে কমট উর্ফে উঠাইয়া দিছে, দিয়া বলছে শুধু চেইন করলে সোজা খারাইবেন আর পেশাব। এটা হলো সবচেয়ে লেটেস্ট। তো এটা কি সুন্দর হইল। তাহলে বোঝা গেল মূলত ইসলামকে বাদ দিয়ে তারা যা ডিজাইন করতে চাইছে শেষ পর্যন্ত এটা একবারে অসুন্দর হয়ে গেছে। আগে তো আপনার চেয়ার টেবিলে বসতো, খাইতো, এরপরে আপনার বিভিন্ন ছোট ছোট কনফেকশনারির মতো দোকান দিছে, ফ্যাশন বানাইছে যে না চেয়ার টেবিল নাই, এমনি ফ্রিজে দিব হইতে আপনার একটা বার্গার আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইবেন, টিস্যু দিয়ে মুচ্ছা যাবেন। এটাই ডিজাইন। আসলে এটা ডিজাইন না, মূলত ওনার জায়গা কম। ওনার দোকানে কি আপনারে ফাঁকি দিল আর এখানে অল্প জায়গার মধ্যে সারাই দিল ডিজাইন কইয়া। হোটেল এটা চেয়ার টেবিল বানাইতে হলে তো জায়গা বাড়াইতে। এরপরে আমি নিজে একদিন জীবনে আপনার আগে ছিল শেরাটন হোটেল, এখন নাই, এখন এটার নাম হলো রূপসী বাংলা হোটেল। তো এইটাতে আমার জীবনে আমি একবার গেছি। কেন গেছি? পাকিস্তানের সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত ওই হোটেলে একটা বড় সেমিনারে বয়ান করছিলেন, ওনার বয়ান শুনতে গেছিল। তো সেখানে দুপুরের যে খানার আয়োজন করছে না, হোটেলের ভিতরে সিস্টেম হলো ওই বড় একটা হল রুমের মতো, চারদিক দিয়া টেবিল, মানে টেবিল নেন কাঠের মতো লাগানো, আর ওই যেখানে খাবার দেয় ওই না আমনে গিয়া সিরিয়াল ধরে হ্যান থেকে আমনে গিয়ে আনতে হবে, আমনে অর্ডার দিবেন, আমনে হাতে করে আনবেন, আমনে আইনা এরপরে এনে খাড়া খাড়া খান। বাহ, এটা আধুনিকতা। অতিরিক্ত আধুনিকতার সাফে ভরা আমার গিয়া আমি অর্ডারে দেওয়া লাগছে, আমি খাড়ায় দেওয়া লাগছে, আমি গিয়া হাতে করে আনা লাগছে। এই হলো আধুনিকতা। ওই সময় ওইটার বাথরুমে গিয়া, এর বাথরুমে আগে গিয়া দেখছি আপনার কোনো খান দিয়ে পুরাটা বাথরুমে পানির কোনো সিস্টেম নাই, শুধু বড় বড় টিস্যু। এটাই আধুনিকতা। বাইর হবেন টিস্যু ব্যবহার করে, এরপরে বাইরে একটা মেশিনের মতো আছে, এটা তলে হাত দিলে বাতাসের মতো কি বাইর হয়, একটু গ্যারান লাগে। তো এই আগের গ্যারান আর এই নতুন গ্যারান মিল্লা স্বাদে গন্ধে অতুলনীয়, অসাধারণ একটা ফ্লেভার, মানে নিউ ফ্লেভার হলো আর কি, একটা নতুন ফ্লেভার আসছে। পেশাবের গন্ধ আর এটার গন্ধ মিললে একটা নতুন গ্রান্স তৈরি। তাহলে এই যে আপনার ফ্যাশন, ইসলামকে বাদ দিয়ে যত কিছু আপনি সুন্দর করতে গেছে, এই যে চুল ডিজাইন করতে করতে গিয়ে এখন এত বিদঘুটে বানাইছে, এতে মানুষ না অপদার্থ এটাও বোঝা যায়। কি মানুষের ছাও না প্লাস্টিক না কি, এটা কি? এটাকে আফ্রিকার থেকে ডাইরেক্ট ইনটেক করা না মাঝখানে খুলছে কিছু, এটা কি জঙ্গলি না কি? এতটা আধুনিক, মানে এটারে ডিজাইন করতে করতে এখন আর এটা একেবারে বিদঘুটে, একদম বিদঘুটে। এই চুলের এখান দিয়া কাটা, এখান দিয়া কাটা, এখান দিয়া কাটা, এখান দিয়া পাখির বাসা। লজ্জার কথা, আত্মমর্যাদা আত্মসম্মান না থাকার বিষয়। আমি তো প্রায়ই বলি এগুলা হইল মূলত যে এই লোকগুলো যাদের কাটিং দেখাই রাখছে সেলুনে, এরা কোনো জায়গায় মারামারি লাগছে, হয়তো ওয়েনে তারে সাফাতি দিয়া কূপ দিছে, যারে জেন দিয়া কূপ দিছে তার ওইখান দিয়ে সিলাই লাগছে,
সিলাইয়ের সময় যে চুল কাটছে আর ওইখান দিয়ে আর কি উঠে নাই, এখন যার জেন দিয়া খুব পড়ছে চুল উঠে না, কি করবে? এটার ডিজাইন হিসেবে চালাই দিছে যে এটাই এখন ডিজাইন। আর বাকি আমরার ছেলেরা পাগল মাতাল সিরিয়াল ধরিয়া গিয়া যে আমার এই কোবাইনা কাটিং, মানে অপদার্থেরও তো একটা সীমা আছে, মূর্খতার বোকামির তো একটা সীমা আছে। আত্মমর্যাদা বোধহীন বেগায়রত, এটাকে বলে বেগায়রত আরবিতে, মানে আত্মসম্মান নাই, আমার নিজস্ব কোনো আলাদা কোনো কোয়ালিটি নাই। দুশ্মন যেভাবে হাসে আমি এভাবে হাসি। ইয়াহুদি ডিজাইন করে দেয়, মুসলমানের যুবক কাটে। ইয়াহুদি ডিজাইন করে দেয়, মুসলমানের যুবক পরে। বাহ, ওরা আগে ডিজাইন দিয়ে দিছে প্যান্ট, যে এখন এটা আসছে যে কমপক্ষে প্যান্টের মধ্যে 4টা জায়গার মধ্যে ছিঁড়া লাইবা ফাঁকা, এটাই ডিজাইন। ওই বেঈমানে এটা ডিজাইন করে দিছে, এবার পাগলরা এটা ফিন্দা শুরু করে। তাহলে এটার অর্থ কি? অর্থ হইল আমার নিজস্ব কিছু নাই, আমার নিজস্ব কোনো স্বকীয়তা, আত্মমর্যাদা, আত্মসম্মান এটা নাই। বেগায়ের বেগায়ের বেগায়ের। যদি কেউ তার ধর্মকে চিনে, আল্লাহকে চিনে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ইসলামকে চিনে, কোরআনকে চিনে, খোদার কসম আমাদের এই 23 বছরের আমাদের নবীর জিন্দেগিতে ইসলামের মধ্যে একেবারে সকল কিছুতে এর চাইতে সুন্দর কোনো কিছু একেবারে পরীক্ষিত প্রমাণিত, এটা গায়ের জোরের কথা না। একটা আছে যে বলে মাইক পাইছেন দেখে আপনি গাছ জোরে কইতেন আছেন, এটা না, গাছ জোরের কথা, এটা যৌক্তিকতার বিচারে একেবারে যদি পরীক্ষা নিরীক্ষা করে তাহলে এটাই প্রমাণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, টয়লেট বাথরুম, ওযু গোসল, রাত দিন, হাসি কান্না, খানা খাদ্য, আহার নিদ্রা, এটাই সবচেয়ে সুন্দর ডিজাইন, সবচেয়ে সুন্দর, এটাই সুন্দর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনাকেই বানিয়েছি সমস্ত চরিত্রের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার সবকিছু শ্রেষ্ঠ। আপনি হাসলে সেরা, আপনি কাঁদলে সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, কথা বললেও সেরা, চুপ থাকলেও সেরা। নবীর মুচকি হাসি দেখার মতো, নবীর চোখের পানি দেখার মতো। সুবহানাল্লাহ। একটা নখ কাটবে কিভাবে এটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এবং হাতের নখ কাটবে কিভাবে, পায়ের নখ ভিন্ন তরিকা, ভিন্ন তরিকা। হাতের নখ এখান থেকে কাটা শুরু হবে, এই এমনি মুনাজাতের মতো ধরেন, এমনি ধরেন, এমনি ধরেন, এই এমনি ধরছেন না, যেমনি এইখান থেকে শুরু, মানে এই বুড়া আঙ্গুল বাদ দিয়া এখান থেকে শুরু হবে, এভাবে কাটবে। এরপরে এই বাম হাত এদিক থেকে, মানে বাম শেষ আঙ্গুল এমনি যাবে, এরপরে এই বুড়া আঙ্গুল, এরপরে এ দেখছেন নি, সহজ হিসাব, এখান থেকে শুরু, এমনি যাবে, এখান থেকে ঘুরে আইসে এখানে এসে শেষ। এটা বুঝানো লেগে কইছে এমনি ধরতে। পায়ের আঙ্গুল হ্যাঁ শুরু হবে একবারে, আপনি ও কনিষ্ঠ আঙ্গুল বাম দিক থেকে, আর সরি ডান দিক থেকে শুরু করবেন, একের শেষ আঙ্গুল সিরিয়ালে 10 আঙ্গুল, ওই শেষ মাথা। তাহলে পায়েরটা আলাদা সিস্টেম, হাতেরটা কি? ইসলাম এতটা সুন্দর। পেশাব পায়খানার জন্য আপনার ঢুকবে কখন, লুঙ্গিটা কাপড়টা উঠাবে কতটুক সময় গিয়ে, আগে লুঙ্গি বাইরে থুইয়া, কথা বুঝেন না, আগে কান্দু ঢেলেছে, পেশাব করবো ওই হে মাথাত গিয়া, এবার অনেক লুঙ্গি ধরে লেছে। মানে আপনি লুঙ্গি ধরলেন কেন, কথা বলেন না কেন, বুঝছেন না কথা? যাইবো হে মাথাত, এবার আলগি দিয়ে দিয়েছে, অর্ধেক নাই, অপদার্থ, মূর্খতা। ইসলাম
ঢুকবার সময় দোয়া শিখাইছে, বাম পাও দিয়া ঢুকতে বলছে। ঢুকার পরে কমরের কাছাকাছি গিয়ে কাপড় তুলতে বলছে। বাম পায়ের উপরে একটু চাপ বেশি দিয়া বসতে বলছে। পেশাব পায়খানার পরে 3টা ঢিলা টয়লেট পেপার 3 পিস ব্যবহার করতে বলছে। পানি ব্যবহার করতে বলছে। আবার বের হওয়ার সময় ডান পাও দিয়া বের হইতে বলছে। বের হওয়ার পরে দোয়া পড়তে বলছে। এতটা সুন্দর নিখুঁত, এই যে একারে ঢুকা থেকে শুরু করে বের হওয়া টয়লেটে পৃথিবীর কোনো মানবতার, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো দল, কোনো সংগঠন কারো কাছে এটা নাই। আপনি দেখেন একেবারে পৃথিবীর আধুনিক কোনো কারো কাছে এটার ব্যাপার হ্যাঁ করে জিগাবেন, কবে এটার মধ্যে আবার নিয়ম কানুন কি? মুতে ধরছে মুততে লাগবে যার যেমনি সুবিধা। কেউ খাড়াইয়া মুতবো, কেউ বইয়া মুতবো, কেউ হাঁটতে হাঁটতে মুতবো, কেউ বিড়ি খাইতে খাইতে মুতবো। এটা মতো না, এটার মধ্যে এত তান্ত্রণের কি আছে? কথা বোঝেন নাই? এই জন্য আপনার দেখা গেছে আল্লাহকে বাদ দিছে যারা, তারা বিড়ি খাইতে খাইতেও পেশাব করে, মোবাইলে কথা কইতে কইতেও মুতে। কারণ হয়তো আল্লাহরে বাদ দিয়ে দিছে, রসুলকে বাদ দিয়ে দিছে, ইসলামকে বাদ দিছে। এবার যা মন চা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছেন, রাগ করো, যখন তোমার লজ্জা চলে গেল, হায়া শরম চলে গেল, ঠিক আছে যা, এবার যা মন চা তাই কর, যা মন চা তাই কর, না ফোন যা বেটা, তোর জন্য আর কোনো কথা নেই। ফাসনা মা শি'তা, যা ইচ্ছা তাই কর। হায়া যার নাই, শরম, আমার আল্লাহ দেখতেছেন, আমাকে হাসরের ময়দানে যেতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। এই লজ্জা, এই অনুভূতি যার দিল থেকে, জীবন থেকে সরে যায়, সে মাতালের মতোই হয়। তার জীবনে আর কোনো সৌন্দর্য থাকে না, সে তখন আত্মকেন্দ্রিক হয়। আমার যা মন চায়, আমার যা মন চায়, আমার কাছে যা ভালো লাগে। এই জন্য দয়া করে বুঝাইতে চাইলাম ভাই, একজন হলে একজনই বুঝেন, দুইজন হইলে দুইজনই বুঝেন, কোনো অসুবিধা নেই। এই কথা মনে রাখবেন, ইসলাম বিহীন চলাফেরা, উঠা বসা সুন্দর না, সুন্দর। সামনের রুমে, সোফার রুমে লগে দিয়ে আপনি টেলিভিশনটা থুইছেন, আপনি সাজাইছেন, এটা আপনার পছন্দ হয়েছে না, যে টেলিভিশনটা থাকবে কোন রুমে? সামনের রুমে। সোফার শাড়ি দিয়া বেহা করে একটু, বুঝেন না কথা? এটা আপনি হয় নিজের থেকে বের করছেন, অথবা দুনিয়ার লোভী অন্যদের থেকে বের করছেন। কারণ আপনি এটা কি বুঝাইলেন, মানে কি বুঝাইলেন? আমি বুঝছি, যেটা আমি বুঝছি, এই লোকটা বুঝাইলো যে যেই কোনো মানুষ আমার ঘরে ঢুকা প্রথম যখন পাও দিবে, প্রথম রুমে, মানুষ তো সামনের রুমেই ঢোকে আগে, তো ঢুকাই যেন টেলিভিশন দেখলেই বুঝে যে ভাই আমার ঘরে আসছেন, ঘাবড়াবেন না। এটা বুঝাই দিল সে যে পৃথিবীবাসী, আসো দেখো, দেখো আমার রুমে ঢুকেই তুমি বুঝলা আমার ঘরওয়ালা বিবি বাচ্চা এরা নর্তকী দেখে, নাচ গান দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এই জন্য টেলিভিশন লাগাইছে। নয়তো আপনি বলেন, আমনে সামনের রুমে এই টেলিভিশনটা যে লাগাইছেন, এটা কি জন্য? আমনের বউ বাচ্চা যাতে নামাজ কয় রাকাত এটা শিখে, এই জন্য না? কথা বলেন না কেন? রুকুর তসবি, সেজদার তসবি কেমনে, এটা শিখার জন্য দিছিলেন? এনে কি জন্য দিছেন? বেডি সাউন্ডের লেগে না, নর্তকী দেখার জন্য না, নাচ গান দেখার জন্য না, নাটক সিনেমা দেখার জন্য না। তো আপনি কি বুঝাইছেন? আপনি তো এটাই বুঝাইলেন যে আসো ভিতরে দেখো, ঘাবড়াবা না, ঢুকেই বুঝবা এটা নাফরমানের। নাইলে যদি কারো লজ্জা থাকতো, সে তো ভাবতেন না, মানুষ যদি জানতে পারে আমার ঘরের বউ বাচ্চা টেলিভিশন চায়, বেরিয়ে নাচ গান চায়, শরমের ব্যাপার। এবার তো নিজেরই শরম নেই, ওটা কি শরম? এটা যদি কারো লজ্জা হইতো তা তো সেটা করলো না।
এটা তো বলল হায়া না, এটাই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কারো হায়া চলে যায়, শরম চলে যায়, সে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে। মুরব্বী মানুষ, তারই মহল্লায় তার নাতি আছে, ছেলে আছে, নাতি নাতনি আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই দেখে এ বড়া এগোর সামনে কেমনে বিড়ি খায়। আপনি বলেন, কথা বলেন না কেন? ওনার বিবেকের মধ্যে এই কথাটা আসলো না যে এটা যে বদভ্যাস বিড়ি সিগারেট, এটা আমার দেখা দেখি তো আমার মহল্লার ছেলেরা নায়নাতকুর ছেলে মেয়ে, আমার ছেলে না হোক আরেকজনের ছেলে তো আমারই ছেলে। কথা বলেন না কেন? এই ছেলেগুলো আমাদের না, এগুলো কি বেঈমানের? এরা আমার সন্তান, এ মুসলমানের সন্তান তো আমার সন্তান, এ তো আমারই ভাই। তো আমি কোন লজ্জায় আমার এই ছেলেগুলো যখন দেখবে, আমার ছোট্ট 2 বছরের মেয়ে, 2 বছর মাত্র বয়স আমার বাচ্চা মেয়ে, কুদ্দুর কুদ্দুর কথা কয়, তা আমি তো সবসময় দেখি বাসায় যে আমার বিবি কিংবা আমি নামাজের সেজদা দিলেই সেও গিয়ে উত্তিয়া পড়ে। অনুসরণ করে কিনা বাচ্চা? যেই কোনো করে, আপনার এটা সবাই জানে, যেটাই করুক, যেটা করে বাচ্চা ওটার অনুসরণ করে কিনা বলেন না? তো তাইলে আপনি বোঝেন না এটা, তাহলে আপনার হায়াটা কোথায়, লজ্জাটা কোথায়? একজন বয়স্ক মানুষ, উনি চা দোকানে এরকম রাক্ষসের মতো চোখ কইরা টেলিভিশনে বেডির নাচ কেমনে চা, এবড়া কেমন বেসর কথা বলেন, এবটার লজ্জা কতটা কম। মনে করছেন মুরব্বী ছেড়ে দেব, আপনি নাহলে ব্যস্ত যাবেন কেমন? আপনারা যদি ছেড়ে দেয় হুজুররা, তা আপনারা ব্যস্ত যাবো কেমন? কে কইব বলেন না? হুজুর চাচারে কইব কে? দাদারে বলবে কে? হ্যাঁ, 60 বছর এখনো আপনি বিড়ি সিগারেট খান। ইন্নালিল্লাহ। চাচা, আপনি গুনাহ ছাড়বেন কখন? আপনি মরবেন না তাইলে? আপনার হায়াত শেষ হয় নাই, আপনি আরো 600 বছর বাঁচবেন নাকি? তো তওবা করবেন কখন? 60 বছর এখনো আপনি কথা কইলে গাইলাম, আপনার এই গুনাহ, অসভ্য অভ্যাস আপনি কখন ছাড়বেন? 70 বছরের বুড়া মানুষ, আপনি সাদওয়ানে টেলিভিশন চান, কোন শরমে? আপনি মরতেন না? বলেন, উনি কি কবরে যাবে না? তো এই চাচা, এই বয়স্ক মানুষটা তো কথা ছিল 24 ঘন্টা আল্লাহর জিকিরে পড়ে থাকে, আল্লাহর ইবাদতে পড়ে থাকা। কি করতাম, কোনো কাম নাই, মানে কি? আখিরাত নাই। হ্যাঁ, কাম নাই মানে কি? আখিরাত নাই। মুমিনের আবার কাম থাকে না কেন? মুসলমানের কাম থাকে না কেন? 5 ওয়াক্ত নামাজ আমাদের এই পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজের নাম। কথা বলেন না? এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ইসলাম মানে শুধু নামাজ, নামাজ মানে শুধু ইসলাম, আর কিছু নাই। তো সেগুলো কখন করবেন? সাহাবী জিজ্ঞেস করছে নবীজিকে, ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي فمرني بشيء اتشبث به। হাদিস। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ওই বাবা, ওই কথা বলবা না বেটা, বাইরে দাও, এতক্ষণ সুন্দর করে বলছি শোনো নাই? তুমি কি ভাবছো শান্তির দেশের হুজুর আইছে না? ফাজিল মানুষকে বলতে আমি রাজি না, গাফেলকে বলতে রাজি না। না শুনলে তুমি উঠো মিয়া, একজন শুনলে একজনই শুনবে, কোনো অসুবিধা কি? কথা বলেন না? একজন শুনলে অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে কালেমার দাওয়াত দিছে না, তো অসুবিধা কি? কতজন হইলে কামিয়াব, এটার কোনো সংখ্যা আসেনি। একটা মাহফিলে কয় হাজার লোক হইলে ওই মাহফিলকে সফল বলে, এটার কয়জন হইলে? 10,000, 11,000, 9,000। আল্লাহ
বলতে থাকা। আমি প্রথমেই এই জন্য বলছি, গাফেলকে বলে কোনো লাভ নেই। উট খাবে, বাদাম খাবে, ঠেলাঠেলি করবো, ধাক্কা ধাক্কি করবেন, জিমাইবেন আমনে না, এটা তো হাট্টিমে টিম কয় না, আপনার কাছে কিচ্ছা শোনায় না। দেখি রহিম রুব্বানের ঘটনা হইতে আছে, তাহলে বদলাবেন কিভাবে? রহিম রুব্বানের ঘটনা হইলে না বাবুরে, আপনি বইয়ে বইয়ে জুড়াইলেন হইলে, কমাইলেন হইলে, ডুললেন হইলে, কি মর্মান্তিক কাহিনী, কি কষ্টটা করছে। ও বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমি পারি তো, আমি পুরা ঘটনা জানি। আমার কাছে 2টা বই আছে বেহুলা লক্ষিন্দর, আমি বগুড়ার থেকে কিনে আনছি। এই যে সাপে কামড়াইছে যে লক্ষিন্দরের বেহুলা, যে আপনার কলা গাছের বেলা বানাইয়া মনসা দেবীর কি দিছে, পূজা দিছে, এটা আমি ঘটনা পড়ছি। বড় আমরা কি বেকুব ঠাউরাইছে, কিচ্ছা সব জানি আমি। কিচ্ছা বললে ফায়দা কি? এজন্য বাপ গাফেল না হওয়া। ছেলেদের গাফলতি বেশি, খামখেয়ালি। চলাফেরা দেখলে বুঝাই যায় না এতে কি প্লাস্টিক না মানুষ, কিছুই বোঝা, মানে কি করে হেই কইতার, কি করে, হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চেহারার কি নমুনা, চুলের কি নমুনা, প্যান্টের কি ডিজাইন, গেঞ্জির কি ডিজাইন, আসে না কান্দে, কিচ্ছুর কোনো হদিস নেই। এটি কথা হইল, আমাদের সমাজ যদি আমরা এভাবে ছেড়ে দেই, তা আমাদের মুসলমানের সন্তানকে কে বদলাবে? আমাদের এই ছেলেগুলোকে ভালো করে দিবে কে? জিবরাইল আইসা তো বাপ কে ঠিক করে? আমরাই করতে হবে, আমরাই সবাই মিলে কষ্ট করতে হবে। কথা বলেন না কেন? আমাদের সন্তান এ তো কাফের না, আজকে কাফের খেলতেছে। বেঈমান মুসলমানের ছেলেকে নিয়ে যাবতীয় আইটেম তাদের নষ্টামির মুসলমানের ছেলের দিয়া পরীক্ষা করে। হ্যাঁ, পরীক্ষা করে, অর্থাৎ একবার চুলের এদিকটা কাটিং দেখাইয়া এটা ছাড়ে দেখে যে মুসলমানের ছেলে দ্বারা গ্রহণ করে কিনা, আবার আরেক দিকে কাইটা আবার এটা ডিজাইন ছাড়ে দেখে মুসলমানের ছেলে। মানে মুসলমানের ছেলের উপরে ওই ল্যাবে যেরকম ডাক্তাররা, গবেষকরা বিভিন্ন জিনিসের উপরে পরীক্ষা করে, মুসলমানের সন্তানদের উপরে বেঈমান তাদের ফ্যাশন পরীক্ষা করে। মুসলমানের মহিলা গিয়া বাজারে বলে নতুন আইছে কি, মুসলমানের ছেলে বাজারে গিয়া বলে নতুন কি আসছে। নতুন আসবে কি? তাই মানে ইসলাম তো পুরাতন, এখানে কিছু নাই। এই জন্য আমি বলতেছিলাম, এই কথাটাই বললাম আপনাদের কাছে, খামখেয়ালি জিন্দিগি, হায়া শরম অনেক বড় নিয়ামত, খামখেয়ালি জিন্দিগি অনেক বড় লানত। কথা বুঝছেন? আল্লাহ কোরআনুল কারীমে বলছে, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, ও চিরেই তোমার অবস্থা এমন বানিয়ে দেব, একদিন তুমি তোমাকেই ভুলে যাবে। এটা কোরআনের আয়াত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। যদি বারবার ভুলে যাও, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। তাফসীরের মধ্যে আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী হযরত বলেন যে ফাআনসাহুম মাসালিহাহুম, কিসে তার কল্যাণ, কিসে তার মুক্তি, কোন বস্তুর মধ্যে তার ভালো, কিসের মধ্যে তার মঙ্গল, আল্লাহ বলেন এটাই সে ভুলে যাবে, এটাই ভুলে যাবে। নামাজ পড়ে না, এতে যে তার জাহান্নাম, এটাই তার মনে নাই। নারীর পিছনে পড়ে আছে, এটাই যে তার বরবাদি, এটাই বুঝে নাই। 1 বছর কোনোদিন ফজরের নামাজে একদিনও সেজদা দিল না, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাই মনে নাই। হায় ভুলে যে গেছে, সেও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে না তাও বুঝে না।